হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের জন্য এনেছি এক রোমাঞ্চকর কিন্তু ভয়ঙ্কর মুভির এক্সপ্লানেশন, জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ, যেখানে মানুষ আবারও চ্যালেঞ্জ করেছে প্রকৃতিকে, আর প্রকৃতি নিয়েছে তার ভয়ঙ্কর প্রতিশোধ। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। 2008 সালে ইনজেন কোম্পানি আটলান্টিক মহাসাগরের ইল সেন্ট হুবার্ট নামক দ্বীপে একটি ল্যাবে ডাইনোসর নিয়ে গবেষণা করছিল। ল্যাবটিতে বিভিন্ন ধরনের ট্রান্সজেনিক ও জেনেটিকভাবে পরিবর্তিত ডাইনোসর তৈরি ও সংরক্ষণ করা হতো। এই ল্যাবে জন্ম নেয় 6 অঙ্গ বিশিষ্ট এক বিশেষ টাইরানোসরাস, যার নাম ছিল ডিস্টর্টাস রেক্স। হঠাৎ একদিন ডাইনোসরটি দুর্ঘটনাবশত তার বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে ডাইনোসরটি ল্যাবের কর্মীদের হত্যা করতে শুরু করে। প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হওয়ায় ল্যাবের সব কর্মী ও বিজ্ঞানীরা আতঙ্কে পুরো দ্বীপ দ্রুত খালি করে পালিয়ে যায়। এই ঘটনার 17 বছর পর 2025 সাল নাগাদ পৃথিবীর জলবায়ু এতটাই বদলে যায় যে অধিকাংশ স্থানই পুনরুজ্জীবিত ডাইনোসরদের জন্য পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ে। কেবলমাত্র নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায়, যা অনেকটা মেসোজোয়িক যুগের মতো, কিছু ডাইনোসর টিকে ছিল। এসব অঞ্চলকে পরে বিশেষ এক্সক্লুশন জোন বা মানুষের জন্য নিষিদ্ধ এলাকা হিসাবে ঘোষণা করা হয়। এই সময় পার্কার জেনিক্স নামে একটি বৃহৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানি উচ্চপদস্থ নির্বাহী মার্টিন ক্রোপস একটি গোপন প্রকল্প শুরু করে। তিনি সাবেক আন্ডারকভার এজেন্ট জোরা বেনেটকে নিয়োগ দেন প্যালিওন্টোলজিস্ট ডক্টর হেনরি লুমিসের সঙ্গে কাজ করার জন্য। তাদের টপ সিক্রেট মিশন হলো 3টি বিরল ও বিশালাকৃতির ডাইনোসরের দেহ থেকে রক্তের স্যাম্পল সংগ্রহ করা, যা একটি নতুন ধরনের হৃদরোগ চিকিৎসার ওষুধ উদ্ভাবনে সহায়তা করবে। এরপরে সুরিনামে পৌঁছে জোরা তার বহুদিনের সহযোগী ডানকান কেনকেইডকে অভিযানের নেতা হিসেবে দলে ভিড়ান। দলটির সাথে আরও নেওয়া হয় জাহাজের ক্যাপ্টেন লেকলার, দক্ষ বারাটে যোদ্ধা নিনা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ ববি অ্যাটোয়ার, যারা সবাই মিলে বিপজ্জনক এই অভিযানে নামতে প্রস্তুত হয়। দলটি গোপন মিশনে ইল সেন্ট হুবার্ট দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের মূল লক্ষ্য থাকে 3 ধরনের ডাইনোসর প্রজাতি থেকে রক্তের স্যাম্পল সংগ্রহ করা: সমুদ্রের গভীরের ভয়ঙ্কর মেসাসুরাস, স্থলজ দৈত্য টাইটানোসরাস, আর আকাশের শাসক কোয়েটজেলকোটলাস। এই অভিযান ছিল সম্পূর্ণ অবৈধ, তাই পুরো দলকেই সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখতে হচ্ছিল। এদিকে তাদের জাহাজের কাছাকাছি সমুদ্রে নৌকা নিয়ে ঘুরছিলেন রিউবেন ডেলগাডো। তার সঙ্গে ছিল তার 2 মেয়ে তেরেসা ও ইসাবেলা, আর তেরেসার প্রেমিক জেভিয়ার ডবস, যাকে রিউবেন খুব একটা পছন্দ করেন না, কারণ রিউবেনের চোখে জেভিয়ার যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী নয়। হঠাৎ করেই তাদের আনন্দভ্রমণ দুঃস্বপ্নে পরিণত হয়। এক বিশাল মেসাসুরাস উঠে এসে তাদের পালতোলা নৌকায় আক্রমণ করে এবং চোখের পলকে নৌকাটি উল্টে দেয়। জীবন বাঁচাতে রিউবেন এবং তার পরিবার উল্টে যাওয়া নৌকার উপরে উঠে রেডিওর মাধ্যমে বিপদ সংকেত পাঠায়। সংকেতটি কাছাকাছি থাকা মার্টিনদের জাহাজের রেডিওতে ধরা পড়ে। মার্টিন চেয়েছিল দলটি যেন সরাসরি মূল মিশনে থাকে এবং অ্যাডভেঞ্চার থেকে দূরে থাকে, কিন্তু দলের বাকিরা সিদ্ধান্ত নেয় পথ বদলে ডেলগাডো পরিবারকে উদ্ধার করা উচিত। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিবারটিকে তুলে নেয়। ঠিক সেই মুহূর্তে মেসাসুরাস আবার ভেসে ওঠে। সুযোগ বুঝে দলটি বিশেষ ধরনের মডিফাইড ডার্ট গানের সাহায্যে তার রক্ত সংগ্রহ করতে সফল হয়। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। হঠাৎই কয়েকটা স্পেনোসরাস সমুদ্র থেকে উঠে এসে জাহাজে আক্রমণ করে। বিশৃঙ্খলার মধ্যে ববি নিহত হয়। মিশনের গোপনীয়তা রক্ষার জন্য মার্টিন ইচ্ছা করে তেরেসাকে রেডিওতে বার্তা পাঠাতে বাধা দেয় এবং সে পানিতে পড়ে গেলে তাকে বাঁচানোর কোনো চেষ্টা করে না। তেরেসাকে বাঁচাতে তার প্রেমিক জেভিয়ার পানিতে ঝাঁপ দেয়, আর তাদের অনুসরণ করে পানিতে নেমে পড়েন রিউবেন ও ইসাবেলা। ফলে তারা পুরোপুরি দলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর জাহাজটি দ্বীপের পাথুরির তীরে আঘাত করে থেমে যায়। সবাই তীরে নামলে হঠাৎ আরেকটি স্পেনোসরাস আক্রমণ করে নিনাকে হত্যা করে। এই বিশৃঙ্খলার মধ্যেই জোরা জানায় একটি উদ্ধারকারী হেলিকপ্টার যদি তারা 24 ঘন্টা রেডিওতে নীরব থাকে তাহলে তাদের উদ্ধার করতে দ্বীপের উপর চক্কর দেবে, তাই তাদের আর কোনো সাহায্যের জন্য রেডিও ব্যবহার করা যাবে না। দলটি দ্বীপের গভীরে প্রবেশ করে এবং একসময় একটি টাইটানোসরাসের পাল খুঁজে পায়। অনেক সতর্কতার সঙ্গে তারা প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। এরপর বাকি থাকে কোয়েটজেলকোটলাসের নমুনা সংগ্রহ।
জীবিত ও ভীষণ হিংস্র পাখনাধারী এই দৈত্যটিকে ধরা অত্যন্ত বিপজ্জনক বলে ঠিক করা হয় এই টিম থেকেই নমুনা নেওয়া হবে। জোরা, হেনরি ও লেক্লারক দড়ি বেয়ে একটি প্রাচীন গুহা মন্দিরের ভেতরে পৌঁছে, যেখানে কোয়েটজালকোয়াটলাসের বিশাল বাসা রয়েছে। ঠিক সেই সময়ে একটি পূর্ণবয়স্ক কোয়েটজালকোয়াটলাস ফিরে আসে এবং ভয়ঙ্কর আক্রমণে লেক্লারককে হত্যা করে। তবে প্রাণ বাঁচিয়ে জোরা ও হেনরি শেষ নমুনাটি সংগ্রহ করতে সক্ষম হয়। এদিকে ডেলগাডো পরিবার দ্বীপের তীরে নিরাপদে পৌঁছায় এবং পরিত্যক্ত ইঞ্জেন কমপ্লেক্সের সন্ধান শুরু করে। তারা আশা করে সেখানে হয়তো একটি রেডিও থাকবে। পথে তারা নানা ধরনের ডাইনোসরের মুখোমুখি হয়, যেমন মিউটাউন, যা একটি র্যাপ্টর ও স্পেট্রোসরের সংকর, এবং একটি ছোট অ্যাকুইলপস, যেটিকে ইসাবেলা তার সঙ্গে বন্ধুত্ব করে নিজের করে নেয়। একটি ভাঁজ করা রাবারের নৌকা খুঁজে পাওয়ার পর তারা নদীপথে যাত্রা শুরু করে। মাঝপথে এক টাইরানোসরাসের হঠাৎ আক্রমণ তাদের আতঙ্কিত করে, কিন্তু ধৈর্য ও কৌশলের সাহায্যে তারা বেঁচে যায়। অবশেষে তারা ইঞ্জেন কমপ্লেক্সে পৌঁছে দলের বাকি সদস্যদের সঙ্গে পুনর্মিলিত হয়। মার্টিনকে দেখে তেরেসা মার্টিনের বিশ্বাসঘাতকতার বিষয়টি প্রকাশ করে। তখন মার্টিন বন্দুক বের করে সবাইকে হুমকি দেয় এবং সংগ্রহ করা গুরুত্বপূর্ণ নমুনাগুলো নিয়ে দ্রুত একটি গাড়িতে উঠে হেলিপ্যাডের দিকে পালিয়ে যায়। ঠিক তখনই মিউটাউনদের দল বেঁচে থাকা মানুষদের উপর আক্রমণ করে, আর সবাই বাধ্য হয়ে ভূগর্ভস্থ সুড়ঙ্গের দিকে ছুটে পালায়। ঠিক সেই মুহূর্তে উদ্ধারকারী হেলিকপ্টার এসে পৌঁছায়, কিন্তু দুর্ভাগ্যবশত হেলিকপ্টারটি ডিস্ট্রাটাস রেক্সের সামনে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই ডিস্ট্রাটাস রেক্স হেলিকপ্টারটিকে ধ্বংস করে দেয়। দলটি একটি ভিন্ন সুড়ঙ্গ দিয়ে এগোতে থাকে, যেখানে একটি লক করা লোহার গেট দেখতে পায়। গেটের ওপাশে একটি নৌকা এবং গেট খোলার নিয়ন্ত্রণ প্যানেল রয়েছে। একটি মিউটান তাদের পিছু পিছু এগিয়ে আসতে থাকায় ছোট ইসাবেলা সাহস দেখায়। সে গেটের ফাঁক দিয়ে প্রবেশ করে এবং নিয়ন্ত্রণ প্যানেল চালু করে গেট খুলে দেয়। ঠিক সেই সময় ডিস্ট্রাক্টর রেক্স হাজির হয় এবং মার্টিনকে মেরে ফেলে। জোরা দ্রুত নমুনাগুলো উদ্ধার করে। ডানকান একটি ফ্লেয়ার জ্বালিয়ে ডিস্ট্রাক্টর রেক্সের মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখে। এই সুযোগে দলটি নৌকায় উঠে নিরাপদ স্থানে পালাতে সক্ষম হয়। নদীর ধারে সূর্যোদয়ের আলোতে তারা একসাথে দাঁড়িয়ে এক অপ্রত্যাশিত দুঃসাহসিক অভিযানের শেষে নিজেরা বেঁচে থাকার আনন্দ উপভোগ করে। জোরা, হেনরি, রিউবেন এবং তেরেসা, জাভিয়ার এবং ইসাবেলা নৌকায় পালিয়ে যায়। ডানকানও ডিস্ট্রাটাস রেক্সকে ফাঁকি দিয়ে বেঁচে ফিরে আসে এবং সাহায্যের সংকেত পাঠায়, যা দেখে দলটি তাকে নিরাপদে উদ্ধার করে। এরপর জোরা এবং হেনরি সিদ্ধান্ত নেয় তারা রক্তের স্যাম্পলগুলো ওপেন সোর্স হিসেবে প্রকাশ করবে, যাতে এটি সারা বিশ্বের বিজ্ঞানী, গবেষক এবং সাধারণ মানুষ সহজে ব্যবহার করতে পারে এবং নতুন আবিষ্কার উদ্ভাবনের পথ খুলে দেয়। সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বোতামে চাপো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলে যেও না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমি আবার ফিরবো নতুন মুভি এক্সপ্লেইনের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত বিদায়।